নমস্কার বন্ধুরা, আজ এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, আলু পাঁপড়ের তরকারি। এই রেসিপিটা আমার কাছে আমার এক মাসিমণি ডিমান্ড করেছিল। আমি কয়েকদিন আগে একটা রিলসে এই আ উন ডিনার থালিটা দেখিয়েছিলাম। তো তখন আমার কাছে ভিডিওটা ছিল না, তাই আপলোড করতে পারিনি। তাই মাসিমণির কাছে সরি চেয়ে নিচ্ছি যে, মাসিমণি আমার একটু আপলোড করতে লেট হয়ে গেল। এই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়। এটা রুটির সঙ্গে খেতে খুবই বেশি ভালো লাগে, নিরামিষ একটা রান্না। তো চলুন কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে ছোটো, ছোটো করে টুকরো করে পাঁপড় ভেজে নিয়েছি। অন্যদিকে ভেজে নিচ্ছি এদিকে বাদাম। সাদা তেলে পাঁপড় আর বাদামটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে ছোটো, ছোটো করে কুচি করে নারকেলও দিতে পারেন ভেজে। এরপর আবার একটু কড়াইয়ে সাদা তেলের সঙ্গে সর্ষের তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে টমেটোর কুচিগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে, একে সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা ঝাল পরিমাণ মতোই দিই, আপনারা নিজের মতন করে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবো সামান্য চিনি আর পরিমাণ মতন নুন। হ্যাঁ, এর মধ্যে একটু গ্রেট করে আদাও দিয়েছিলাম, তো তার ভিডিওটা এখানে রেকর্ড হয়নি। সব কিছু ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমার একটু বড় বড় আছে, তাই এগুলো আমি হাফ করে কেটে নিচ্ছি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। ব্যাস, এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু নিরামিষেই খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুন দিলে পাঁপড়ের যে স্মেল থাকে সেটা আর আসবে না, আর টেস্টটাও কিন্তু একদম বেকার হয়ে যায়। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যেহেতু সেদ্ধ আলু, খুব সামান্য জল আমি এর মধ্যে দিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ছোটো ছোটো করে টুকরো করে রাখা পাঁপড়গুলো। ব্যাস, জাস্ট একটু ফুটবে, মানে 1 মিনিটের মতন। ফুটেই গ্যাস বন্ধ করে নামিয়ে নেবেন। দেখুন কি সুন্দর কিন্তু তরকারিটা হয়ে গেছে। এই রকম পাঁপড় আলুর তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে সবজি না থাকলে এইভাবে রান্নাটা